ফ্রেন্ডস, শুভ দুপুরবেলা। তো সোনালি লাইফস্টাইল আজকে তোমাদের জন্য নিয়ে আসলো একটা নতুন শুক্তোর রেসিপি। তো দেখো, আমার শুক্তোর জন্য ঘরে যা যা ছিল উপকরণ আমি মোটামুটি প্রায় কেটে নিয়েছি। তো যতটুকুনো যা উপকরণ ছিল ততটুকুনো দিয়েই করে দেখানোর তোমাদেরকে চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ ঝিঙেটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমার ঘরে ছিল তাই দিলাম। এখানে আছে মশলার মধ্যে সর্ষে আর পোস্ত বাটা, আছে ঘি, আছে আদা বাটা, আর আছে ধনের গুঁড়ো আর পাঁচফোড়ন। আর এখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো, দুধটা গরম হয়ে গেলেই আমি রেখে দেবো, কারণ শুক্তোটা বানাবোই দুধ দিয়ে। অতটা দুধ যেহেতু আমার লাগবে না, কারণ আমার ছেলে দুধ খাবে বলে আমি সবটাই গরম করে রাখছি। তো চলো, কড়াই এবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে একে একে সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, তেলের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ ফেলে দিয়েছি, কারণ সবজিগুলো যাতে শক্ত ভাবটা না থাকে, সামান্য একটু সেদ্ধ মতন হয়ে যাবে ওই নুনে। আমি কিন্তু আজকের শুক্তোটার মধ্যে হলুদ অ্যাড করব না, তার কারণ আজকের শুক্তোটা যেহেতু পোস্ত বাটা দিয়ে বানাচ্ছি দুধ দিয়ে, সেই কারণে হলুদটা অ্যাড করব না। তোমরা চাইলে হলুদ সামান্য অ্যাড করতেই পারো। তো আমি এইভাবেই আজকে বানাবো। এইভাবে শুক্তোটা বানালে আমার বাড়ির সকলে খুব পছন্দ করে, বিশেষ করে আমার দুটো ছানা খুব ভালোভাবেই পছন্দ করে, এমনকি আমার দাদাও খুব ভালোবাসে। তো যারা যারা শুক্তো খেতে ভালোবাসো না, তারা এইভাবেই পদ্ধতিতে তোমরা শুক্তোটা বানিয়ে দেখতে পারো। আমার বিশ্বাস সকলের ভালোই লাগবে। তো তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি সেই মশলাটা, দিয়ে সবজিগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, তারপরে এর মধ্যে ধনের গুঁড়ো, লবণ, স্বাদ অনুযায়ী চিনি কিন্তু অতি অবশ্যই দিতেই হবে। তো দেওয়ার পরে আমি যে মশলা বাটার জলটা ছিল সেটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিট। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি ঢাকনা তোলার পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুধ। তো দুধ অ্যাড করে দেওয়ার পরে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করলাম না বা দেখাতে আমি পারিনি কোনো এক কারণে। তো দুধ দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম নামানোর আগে ঘি। তো ঘি দেওয়ার পরে আমার শুক্তো কিন্তু রেডি। আর একটা কথা তোমাদের সাথে না বললেই নয়, আমি যে রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তাতে একটা ভুল আমার গেছে। আমি কিন্তু শুক্তোটার মধ্যে আদা বাটা দিতেই ভুলে গেছিলাম। তোমরা কিন্তু ভুলে যেও না, কারণ শুক্তোর কিন্তু মেন স্বাদ আনেই কিন্তু আদা বাটা। তো আদা বাটা দিইনি আমি, তা আদা বাটা ছাড়াই আজকে শুক্তোটা আমি রান্না করে ফেলেছি। কিন্তু আদা বাটা ছাড়াও খেতে দারুণ লেগেছিল। যেহেতু আমার ভুলে গেছি তাই আমি দিতে পারিনি। তো আমার এই শুক্তোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের জন্য কিন্তু আমার কমেন্ট বক্স করা রইল। তো টাটা, বাই বাই।